মায়েদের ভোটে বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন। আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাসের ভোটে আজকের এই মা বোনদের ভোটে ধানের শীষকে তারা জয়লাভ করবেন। যে এই ভোটের মাধ্যমে ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া বেঁচে থাকবেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এটাই হলো আগামী দিনের বাংলাদেশ। এর বাইরে যদি কিছু হয় এই বাংলাদেশ থাকবে না। আজকে উগ্র ধর্মান্ধকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চান, যারা বাংলাদেশকে সিরিয়া বানাতে চান, যারা বাংলাদেশকে ইরাক বানাতে চান, বাংলাদেশের তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের সকল হাক্কানি আলেম সমাজ তারা আজকে এদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, পীর মাশায়েখরা বক্তব্য দিচ্ছেন। এই উপমহাদেশে 800 বছর মুসলমানরা শাসন করেছেন। আমরা ইতিহাস ঘেঁটে দেখবেন 1946 সালে ব্রিটিশ একটি ভোট দিয়েছিল এই দেশে উপমহাদেশে 2টা রাষ্ট্র হবে, কি রাষ্ট্রের পক্ষে ভোট। সেদিন এই বাংলার সমস্ত মানুষ ভোট দিয়েছিলেন মুসলিম লীগের পক্ষে। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন বাংলার। আর হলো পাকিস্তান এই মুসলিম লীগের সভাপতি ছিলেন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। এই মওদুদিরা সেদিন বলেছিল যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ নাস্তিক, তাকে নেতা মানা যায় না। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী নাকি লম্পট, তাকে নেতা মানা যায় না। তারা সেদিন মহাত্মা গান্ধীর সাথে হাত মিলিয়ে অবিভক্ত ভারতের পক্ষে ভোট দিয়েছিলেন। সেই জন্য পাকিস্তানের 3টি জেলা, পূর্ব পাকিস্তানের 3টি জেলা ভারতের অংশ হয়েছেন 6টি আসন। তারা সেদিন ভোট দিয়েছেন অবিভক্ত ভারতের পক্ষে। সেদিনও তারা পাকিস্তানের পক্ষে ছিল না, কখনো জনগণের পক্ষে এই জামাত ইসলাম মওদুদিরা ছিল না। 71 সালেও তারা বাংলাদেশের জনগণের পক্ষে ছিল না। 86 সালেও তারা স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের পক্ষ নিয়েছেন।